আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে একেবারে ভিন্ন স্বাদে দারুণ সুস্বাদু ঘাটি কচু রান্নার রেসিপি শেয়ার করব। শুধুমাত্র হাতের কাছে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মজাদার এই রান্নার রেসিপিটি শেয়ার করেছি। অনেকেই তো এই কচুগুলো অনেকভাবে রান্না করে খেয়েছেন। শুধুমাত্র একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখুন, পুরো পরিবারের সবাই দেখবেন অনেক পছন্দ করবে। মাছ মাংস ফেলে রেখে শুধুমাত্র এটি দিয়েই দেখবেন খেয়ে নিবে। ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই এই কচুর রান্নার রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 1 কেজির মতো ঘাটি কচু খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে এগুলোকে আমি ডুমো ডুমো করে একটু বড় সাইজে কেটে নিয়েছি। আমরা মাংস রান্নার সময় ঠিক যেভাবে আলুগুলো কাটি ঠিক সেইভাবে কচুগুলোকে আমি কেটে নিয়েছি। চুলায় এখানে কিছুটা পানি গরম করে এতে এবার আমি কচুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি 7 থেকে 8 মিনিটের মতো কচুগুলোকে কিছুটা সিদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার আমি পানিটাকে সেকে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে সবগুলো কচু আমি পানি থেকে তুলে নিয়েছি। এরপর পানিটাকে ফেলে আমি কড়াইটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল এবং কচুগুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিব। তো এখানে এভাবে কচুগুলোকে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটির স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে। তো আমি আনুমানিক 7 থেকে 8 মিনিটের মতো কচুগুলোকে উল্টে পাল্টে সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি আরেকটি পাতিল বসিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম সরিষার তেল এবং আস্ত জিরা। তো এখানে জিরাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো এই সবজিগুলো থেকে এখানে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো সবজিগুলো আমার এখানে প্রায় ভাজা যখন হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। এখানে তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলোকে দিয়ে দিবেন। আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব। তো মশলাগুলোকে আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এভাবে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। তো এখানে মশলা থেকে খুব ভালোভাবে ফ্লেভারটা বের হওয়ার জন্য আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য কিছুটা পানি দিয়েছি। এবার ঢেকে এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা কচুগুলোকে দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু লো করে দিব। মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি এই কচুগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি লবণটা দিতে ভুলে গিয়েছি, তো আমি আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম। সেই সাথে এখানে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য লেবু পাতা। লেবু পাতাটা দেওয়ার কারণে এই সবজিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। যেহেতু নিরামিষ রান্না তাই এখানে লেবু পাতাটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো আমি আনুমানিক এখানে কচুগুলো দেওয়ার পর 20 থেকে 25 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একেবারে বেশিতে রাখা যাবে না, না হয় দেখা যাবে নিচ থেকে কিন্তু লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে মশলাটা থেকে কিন্তু তেলটা আবারও ছাড়তে শুরু করেছে। তো এখানে এগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে।
তো আমি আরও কিছুক্ষণ এগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার এখানে কচুগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দেওয়ার কারণে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং রান্নার স্বাদটা কিন্তু বজায় থাকবে। তো যে কোনো রান্নায় অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই কচুগুলোকে আরও ভালোভাবে সিদ্ধ করে নিব, সেই সাথে পানিটাকেও আরও শুকিয়ে নিব। তো ঢাকনাটা খুলে কিন্তু আমি মাঝে মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে যখন পানিটা এরকম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আরও কিছুটা লবণ। আমি এর মাঝে কিন্তু লবণটা চেক করে নিয়েছি, লবণটা একটু কম পড়েছিল। সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে আবার ওগুলোকে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয়েছে। এবার একটি কচুর আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। অনেকেই এই রেসিপিটি রান্না করার সময় আলু দিয়ে থাকেন। কচুগুলো খেতে কিন্তু এমনিতেও আলুর মতো লাগে, তাই আমি এগুলো রান্না করার সময় কখনোই সাধারণত আলু দিয়ে রান্না করি না। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।